একটি রাত, যে রাতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। একটি রাত, যে রাতে এত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে যে তাদের জন্য জমিনে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। একটি রাত, যার কয়েক ঘণ্টার ইবাদত একজন মানুষের ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। কিন্তু এখানেই একটি গভীর এবং রহস্যময় প্রশ্ন জন্ম নেয়। এই রাতের সঠিক তারিখ আল্লাহ কেন পৃথিবী থেকে লুকিয়ে রেখেছেন? একবার এমন একটি ঘটনা ঘটেছিল, যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই রাতের নির্দিষ্ট দিন ও তারিখ জানাতে বের হয়েছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই জ্ঞান আকাশে উঠিয়ে নেওয়া হয়। কেন? কারণ মাত্র ২ জন মানুষের ঝগড়া। সেই ঝগড়ার কারণেই লাইলাতুল কদরের সঠিক রাত চিরকালের জন্য রহস্য হয়ে যায়। আরেকটি প্রশ্ন আছে, এই রাতে যখন জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসেন, তিনি কাদের খোঁজ করেন? আজ আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই রহস্যময় রাতের গল্প জানব। কেন এই রাত আমাদের জন্য বিশেষ? একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী উম্মতের জীবন দেখানো হয়েছিল, বিশেষ করে বনি ইসরায়েলের মানুষের দীর্ঘ জীবন। তারা শত শত বছর বেঁচে থাকত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে একটি গভীর চিন্তা জন্ম নিল। তিনি ভাবলেন, আমার উম্মতের মানুষের জীবন তো খুব ছোট। বেশিরভাগ মানুষ ৬০ থেকে ৭০ বছরের মধ্যেই পৃথিবী থেকে চলে যায়। তাহলে আমার উম্মতের মানুষরা কিভাবে আগের উম্মতের মানুষের মতো এত বেশি নেকি অর্জন করবে? কারণ আগের মানুষরা শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। এই চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হয়ে পড়লেন, কারণ তিনি তার উম্মতকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি চাইতেন কিয়ামতের দিন তার উম্মত নেকি এবং মর্যাদায় অন্য সব উম্মতের চেয়ে এগিয়ে থাকুক। ১০০০ মাসের ঘটনা। একটি নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বনি ইসরায়েলের একজন ব্যক্তির কথা বললেন, যিনি ১০০০ মাস অর্থাৎ প্রায় ৮৩ বছর আল্লাহর পথে জিহাদ করেছিলেন এবং অবিরাম ইবাদতে কাটিয়েছিলেন। কথা শুনে সাহাবারা অবাক হয়ে গেলেন। তাদের মনে হলো, ইস, যদি আমরাও এত দীর্ঘ জীবন পেতাম, তাহলে আমরা আরও অনেক বেশি ইবাদত করতে পারতাম। তখন নাজিল হলো এক মহা উপহার। এই দুঃখ এবং চিন্তার মুহূর্তে আল্লাহ, যিনি তার প্রিয় নবীর হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন, তিনি আকাশ থেকে এমন একটি উপহার নাজিল করলেন যা ইতিহাস বদলে দিল। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর একটি বিশেষ বার্তা নিয়ে নাজিল হলেন, এবং নাজিল হলো একটি সম্পূর্ণ সূরা, সূরা আল কাদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। আল্লাহ বলেননি এই রাত ১০০০ মাসের সমান, বরং বলেছেন ১০০০ মাসের চেয়েও উত্তম। অর্থাৎ যদি কোনো মানুষ এই রাতে আন্তরিকভাবে ইবাদত করে, তাহলে সে ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পেতে পারে। একটি রাতেই সে আগের উম্মতের শত বছরের ইবাদতকারীদের চেয়েও এগিয়ে যেতে পারে। এটি ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ, যা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। কিন্তু লাইলাতুল কদরের গুরুত্ব এখানেই শেষ নয়। এই রাত শুধু ইবাদতের রাত নয়, এটি সেই রাত যখন পুরো আগামী বছরের তাকদীর নির্ধারণ করা হয়। এই রাতেই লহে মাহফুজ থেকে ১ বছরের সমস্ত সিদ্ধান্ত ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। যেমন কে জন্ম নেবে, কার মৃত্যু হবে, কে কত রিজিক পাবে, কে অসুস্থ হবে, কে সুস্থ হবে, সব কিছু এই রাতেই নির্ধারিত হয়। ফেরেশতাদের অবতরণ। এই রাতের পরিবেশ অন্য রাতের মতো নয়। আকাশ থেকে এক অদ্ভুত নূর নেমে আসে, চারদিকে ছড়িয়ে পড়ে এক গভীর প্রশান্তি। আল্লাহ সূরা কাদারে বলেন, এই রাতে ফেরেশতারা এবং রুহুল আমিন তাদের রবের অনুমতিতে অবতরণ করে। এখানে রুহুল আমিন বলতে জিবরাইল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। সহিহ হাদিসে এসেছে, এই রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা পাথরের কঙ্করের চেয়েও বেশি হয়। এত ফেরেশতা নেমে আসে যে জমিনে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। তারা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে। তারা সেই সব মানুষের কাছে যায় যারা নামাজ পড়ছে, যারা কোরআন তিলাওয়াত করছে, যারা আল্লাহর জিকির করছে, যারা কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ফেরেশতারা তাদের সালাম দেয় আর তাদের দোয়ায় আমিন বলে। ভাবুন, আপনি যদি সেই রাতে সেজদায় কাঁদছেন, তাহলে হয়তো আপনার কাছেই দাঁড়িয়ে আছেন জিবরাইল আলাইহিসসালাম এবং আপনার ক্ষমার জন্য আমিন বলছেন। এই শান্তি এবং রহমতের ধারা মাগরিব থেকে ফজর পর্যন্ত চলতে থাকে। এই রাতে শয়তানকে বেঁধে রাখা হয়। সে কাউকে পাপের দিকে প্ররোচিত করতে পারে না। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি দোয়া করব? নবী তাকে একটি ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এত বড় একটি রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে শেখানো হয়েছে ক্ষমা চাওয়া, কারণ যাকে আল্লাহ ক্ষমা করে দেন তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। লাইলাতুল কদর এমন একটি রাত যা হয়তো আমাদের জীবনের সব কিছু বদলে দিতে পারে, আপনার পুরো তাকদির পরিবর্তন করে দিতে পারে।